এর চিকিৎসা দিয়ে মাওলা পাঠাইছে ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। আমার মাওলা রূহের ডাক্তার নবীকে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহর হাবিব নাই, তার খোলাফারা দুনিয়ার মধ্যে আছে। কি আছে কি নাই? এই রোগের চিকিৎসকরা রোগের চিকিৎসা করে। রোগের চিকিৎসা করতে যাইয়া হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উজানির হাসপাতালে গিয়া ওই মেডিকেল কলেজে ভর্তি হইয়া উজানির কারি সাহেব হুজুরের কাছে নিজের রোগের চিকিৎসা করছে এবং চিকিৎসা কেমনে করায় তার ডাক্তারি শিখছে। শিখার পরে উজানির কারি সাহেব হুজুর তাকে ডাক্তার হিসাবে সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। ডাক্তার হিসেবে সার্টিফিকেট পাইয়া উজানির হুজুর থেকে দোয়া লইয়া আল্লাহর কুতুব চরমনাইতে যাইয়া একটা আধ্যাত্মিক হাসপাতালও কায়েম করছে। 3 দিনের হাসপাতাল। আল্লাহ। আর উজানির হুজুর ওই হাসপাতালে আইতো, আইয়া হাসপাতালে চিকিৎসা দিত। আর উজানির বড় ডাক্তারও আইতো, বিভিন্ন জায়গার ডাক্তাররাও যাইয়া রুহানি রুগীদের চিকিৎসা দিত। আগে রুহানি হাসপাতালের মধ্যে 2-4 হাজার রোগ জমতো, এখন হাসপাতাল এত বড় হয়েছে 6টা মাঠ হাসপাতালের করে। ঠিক নি? এই হাসপাতালে রোগী যখন যায় 3 দিন আর 3.5 দিন চিকিৎসা নেই। 3 দিন 3.5 দিনের ভিতরে চরমনাইতে 2 জন ডাক্তার ঘুমায়া রইছে। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া রইছে। তার শাগরেদ তার খলিফা ও সাহাবজাদা মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া রইছে। আর 2 জন ডাক্তার রাইখা গেছে। সন্তানের মধ্যে 2 জন, অন্যদের মধ্যে 14 জন, টোটাল 16 জন ডাক্তার রাইখা আল্লাহর কুতুবরা চরমনার জমিনে ঘুমায়া রইছে। সৈয়দ মুফতি রেজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই হাসপাতালের বিজ্ঞ 2 জন ডাক্তার। কি কথা ঠিক না ঠিক? এমন ডাক্তার রে ভাই, এই ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য যারা যায় আল্লাহর ফজলে কান্দে আর চোখের পানি মুছার বলে আগে কেন এই হাসপাতালে আসলাম না? কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সোনার জিন্দিগি কোথায় বিলাস করিলাম। চেকার দাম্মাম, চেকার দাম্মাম, চেকার দাম। সোনার জিন্দিগি কোথায় বিলাস করিলাম। আল্লাহ। ওই ময়দানে কান্দে বলে মালিক, নিজের জীবনটারে শেষ করে আসি, তুমি আমারে তোমার আসামি বলে কবর নিও না। আল্লাহ জাহান্নামের আসামি বলে কবর নিও না। কান্দার বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। আল্লাহ। দুনিয়াতে নাও কাদাইয়া কবরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবে না। দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না। এ মুরগি বাবারা, যুবকরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমি চরমনাল্লারুলির পক্ষ থেকে একটা রাখাল শুধু বিমারিয়া থেকে আপনাদের কাছে চলিয়ে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থাইয়া যায়, এখনো সমাজে ফেরো, 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 আমার মাওলার দরবারে ফেরো, খাস ভাবে তওবা করো আর চোখের পানি ফেলায় কান্দো। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আল্লাহ।
বাবা আমার আপনার চোখে পানি নাই, মাগো আমার আপনার চোখে পানি নাই। আর চরবরের ইসাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি, আল্লাহ জীবনে নামাজ কাজা নাই, আল্লাহর কত সবর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদেরকে নিয়ে কি দোস্তর খানা খাইতে বসতে। একদিন আল্লাহর কত সবর থেকে বাড়ি যাইয়া জোহর নামাজের পরে দোস্তর বিছায় বসছে খানার জন্য, প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে, কিন্তু খানা আসতে দেরি হয়। হুজুর বলল, বাবা ফজলুল করিম তোমরা বসো, দেখি তোমার আম্মা জান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। এত শক্ত লাকড়ি ঢুকাইছি, বরাক বাঁশের ঘোড়া, এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে সহ্য করব? জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহ এমনি আল্লাহর কত বিবির গলায় ধরে কান্দার বলে, ওরে আমার মাওলানা, ওরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে মা বাবা জানের গলায় জড়িয়ে কান্দে, বাবা যেন মার গলায় জড়িয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলানা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? যাদের নামাজ কাজা নাই, বেপরদা রেকর্ড নাই, তারা যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? বাবা একটু মাওলারা ডাকো, মজা করিয়ে ডাকো। কার মাওলারা ডাকার মতো যদি ডাকতে পারো, চোখে পানি। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم